আসলে সফলতার কোনো সংজ্ঞা হয় না। বড় ভাই কমপ্লিট করেছে হচ্ছে বিএ এবং ছোট ভাই কমপ্লিট করেছে মাস্টার্স। দুজনই উচ্চশিক্ষিত। চাকরির পিছনে না ছুটে তারা হয়েছে উদ্যোক্তা। আজকে আমি সেই বাড়িতেই এসেছি, বসত বাড়িতে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে সেইখান থেকে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা নিয়েই আজকে আমাদের শৌখিনতার গল্প। আমি মৌসুমী হক আঁখি আপনাদের সাথে আছি বরাবরের মতো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আদার চাষ করা হয়েছে, আবাদ করা হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। এভাবে আদা চাষ করলে সেইখান থেকে বাম্পার একটা ফলন পাওয়া যায়, খুব ভালো। বস্তাতে যদি আদা লাগানো যায় সেটা পচার ভয় থাকে না, পোকামাকড় খায় না এবং পানি বেজে থাকে না। বৃষ্টির সময় যে পানিটা হয় সেটা কিন্তু গড়ে পড়ে যায় এবং খুব সুন্দর একটা ফলন পাওয়া যায় এই আদা থেকে। এই আদার মাটিটা কিভাবে প্রস্তুত করা হয়েছে আর কতদিন এখানে রাখা হবে, আবার সেকেন্ড টাইম এটা ব্যবহার করা যাবে কিনা, সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করছি, তো আমার সাথেই থাকুন। বস্তায় আদা চাষ করতে চাইলে বস্তার মাটিগুলো 15 থেকে 20 দিন আগে প্রস্তুত করে নিতে হবে। প্রতি বস্তায় 10 থেকে 12 কেজি মাটি, 5 কেজি পচা গোবর সার, 2 কেজি ভার্মি কম্পোস্ট, 1 কেজি ছাই, 7.5 গ্রাম এমওপি, 20 গ্রাম টিএসপি, 10 গ্রাম কীটনাশক, 5 গ্রাম ব্রোন, 5 গ্রাম জিঙ্ক। এই সকল উপকরণ মাটির সাথে ভালোভাবে মিশিয়ে মাটিটা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে যেন কোনো বায়ু প্রবেশ না করে। অন্তত 15 থেকে 20 দিন এভাবে ঢেকে রাখতে হবে। তারপর আসবে বস্তায় ভরার পালা। মাটিগুলো বস্তায় ভরে আপনি এখানে আদা লাগাতে পারেন। আদার ওজন হতে হবে 40 থেকে 50 গ্রামের মধ্যে। এর যদি কম হয় তাহলে 3 চোখ দেখে আদা লাগাতে হবে। আদা লাগানো হয়ে গেলে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে সার প্রয়োগ করতে হবে। প্রথম ধাপে 50তম দিনে ইউরিয়া 10 গ্রাম, ডিএপি 5 গ্রাম। দ্বিতীয় ধাপে 80তম দিনে এমওপি 3.75 গ্রাম, ইউরিয়া 5 গ্রাম। আর তৃতীয় ধাপে 110তম দিনে এমওপি 3.75 গ্রাম, ইউরিয়া 5 গ্রাম, ডিএপি 5 গ্রাম। এভাবে আপনি সার প্রয়োগ করার পরে খুব ভালো একটা ফলন পাবেন। আদা গাছ সাধারণত রাইজোম রট নামে রোগে আক্রান্ত হয়। যদি দেখেন কোনো গাছ আক্রান্ত হয়েছে, সাথে সাথে বস্তাটা সরিয়ে ফেলে অন্য গাছের পরিচর্যা করতে হবে যেন অন্য কোনো গাছ আক্রান্ত না হয়। বর্তমানে কিন্তু এই বস্তায় আদা চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে, আর অনেকেই এভাবে আদা চাষ করছে। বসত বাড়িতে অথবা পতির জমিতে অথবা বাড়ির ছাদে সুন্দরভাবে এভাবে আদা চাষ করা যায়, এতে ফলনও অনেক ভালো হয়। আপনার বাড়ির আশেপাশে যদি এরকম জায়গা পড়ে থাকে তাহলে আপনিও কিন্তু বস্তায় আদা চাষ করে সুন্দর একটা ফলন পেতে পারেন। আর এই গ্রামের বাড়িতে শুধু যে আদার এরকম প্রজেক্ট করা হয়েছে তা কিন্তু না, এখানে রয়েছে আমের বাগান, লিচুর বাগান, লেবুর বাগান সহ মুরগির খামার, ছাগলের খামার এবং ভেড়ার খামারও রয়েছে, সেই সাথে গরুর খামারও রয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না তথ্যবহুল, আপনাদের যদি কোনো সহযোগিতা করতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।